আজকের রেসিপিতে রয়েছে দই চিংড়ি। চিংড়ি তো অনেকভাবেই খাওয়া হয়, তবে এই দই চিংড়ির স্বাদ কিন্তু আলাদা, আর বিশেষ করে পোলাওর সাথে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই দই চিংড়িটি আমি যেভাবে করলাম, প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিব বেছে এবং ধুয়ে রাখা চিংড়িগুলো। তো চিংড়িগুলো এই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিব। চিংড়ির কালারটা চলে আসলেই তো চিংড়িগুলো তেল থেকে উঠিয়ে নিব। মিনিট খানিকের মতন ভেজে নিচ্ছি চিংড়িগুলো। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওরকম করে ভাজিনি। চিংড়িতে হালকা লাল কালার চলে আসছে। তো চিংড়িগুলো এখন তেল থেকে ছেঁকে তুলে নিব। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টি লং, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ শাহি জিরা। তো এখন এই তেলের মধ্যে জিরাটা ফোড়ন তুলে নিব। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিব একটি পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুনের পাউডার। রসুনটা বাটা নেই, যার কারণে আমি পাউডারটা দিয়েছি। তো আপনার কাছে বাটা থাকলে বাটাটাই দিয়ে দিবেন। তো এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব, আর যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এই মশলাটা কষানো হতে হতে এদিকে আমি একটি দই নিয়ে নিলাম, আর এখানে এরকম একটি দই নিয়ে নিলাম। আর এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চা চামচ গরম মশলা। দিয়ে দিলাম আধা চা চামচ চিনি। তখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, আর একটু ভালো করেই মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আর এদিকে আদা রসুন এবং পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব দইটা, যে গুলে রেখেছিলাম মশলা দিয়ে, সেই দইটা। তো দইটা দেওয়ার পরে আবারও একটু কষিয়ে নিব। দইয়ের মধ্যে প্রচুর পানি থাকে, তো ভালো করে দইটা কষিয়ে নিব। আর এই রান্নাটা করতে গেলে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিংড়িগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আধা কাপের মতন পানি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন এর আগে আমি কিন্তু কোনো লবণ দিইনি। তো এখন আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। চাইলে আপনি ফালি করেও দিতে পারেন। তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে 2-3 মিনিটের মতন রান্না করে নিব। আর রান্না করে নিলেই হয়ে গেল আজকের দই চিংড়ি। আর এই পর্যায়ে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো উঠিয়ে ফেলছি। এরপরে পরিবেশন করব। আর এভাবে দই চিংড়ি রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।